আসসালামু আলাইকুম। অভাব, টাকা পয়সার অভাব মানুষকে জানোয়ার পর্যন্ত বানিয়ে ছাড়ে। টাকা পয়সার অভাব মানুষ তার বিবেক পর্যন্ত হারিয়ে ফেলে। টাকা পয়সার অভাবে মানুষ সব কিছু করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। যে আমি শুনেছি যে রাস্তার পাশে ভিক্ষা করে টাকা পয়সার অভাবে তার পেটে ছুরি মারি দিয়ে তার থালা থেকে পয়সাগুলো পর্যন্ত নিয়ে গেছে। টাকা পয়সার অভাব এমন একটা জিনিস, টাকা পয়সার অভাবে মানুষ নিজের হিতে জ্ঞান হারিয়ে ফেলে, ধর্ম বর্ণ সব কিছু ভুলে যায়। টাকা পয়সার অভাবে মানুষ নিজের চক্ষু লজ্জা ভুলে যায়। টাকা পয়সার অভাবে মানুষ নিজের লজ্জাকে পর্যন্ত, নিজের ধর্মকে, নিজের আত্মীয় স্বজনকে সব কিছু ভুলে যায়। মানুষ রাস্তায় নেমে ভিক্ষা করে। টাকা পয়সার অভাব মানুষকে অনেক খারাপ পথে নিয়ে যায়। টাকা পয়সার অভাবে মানুষ ঘর ছেড়ে দূর দূরান্তে চলে যায়। টাকা পয়সার অভাবের কারণে মানুষ নিজের স্ত্রী, সন্তান, মা বাবাকে ছেড়ে প্রবাসী পর্যন্ত হয়ে যায়। এই টাকা পয়সার জন্যই মানুষ মানুষকে খুন করে। আর এই টাকা পয়সার জন্যই মানুষের জীবনে আজকে এত দুঃখ, এত কষ্ট। টাকা পয়সা যার কাছে আছে, সুখ তার কাছে আছে। তাই বলতেছি, টাকা পয়সাকে যথাযথ সম্মান করতে শিখুন। টাকা পয়সা রোজগার করেন, টাকা পয়সা ধরে রাখেন, টাকা পয়সাকে যত্ন করেন, টাকা পয়সাকে ইজ্জত করেন। সময় এবং টাকা পয়সা একটা কথা বলে, আমাকে যে যতটুকু ইজ্জত করবে আমিও ঠিক তাকে ততটুকু ইজ্জত করব। এটা হলো টাকা এবং সময়ের চিরসূত্র। খেয়াল রাখবেন, টাকা পয়সা নষ্ট না করে টাকা পয়সা ধরে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।